হ্যাঁ অঙ্কিতা আমার বলছে মা এক কাজ করবা, চিনি জাল দাও তারপর দিয়ে দাও, দেখবে সঙ্গীতা ওঠো, দাও আমি বসি। এটা করেই সঙ্গীতা কি সুন্দর আমি একটুখানি বানাবো তবে চলে যাবো। ঠিক আছে। কতটা করেছো আটা? ওই তো অনেকটা। অনেক? হ্যাঁ আমি তো ভাবছি তোমাকে দিয়ে অনেকটা কাটাবো, পাকাবো। সবটা নিয়ে নাও, সবটাই নিয়ে নাও। আবার কত সবকিছু রেডি করলাম, খেজুরের গুড়টা না হলে পিঠে খেতে মজা হবে না। সেটা দিবা না? ওরে ওরে হওয়া মা, কি করলা তুমি? ও দিদুন আসো, পিঠে খেয়ে যাও। দিদুন আমরা আসবো, তুমি এসে খেয়ে যাও, তারপর আমরা যাব। হ্যাঁ তাই, তাহলে আসো বানিয়ে দিয়ে যাও, আমরা বানাচ্ছি, বানিয়ে তারপর পিঠে রান্না করে খেয়ে দিয়ে তারপর যাবো। আসো, আর যেতে হবে না, থাকবো আমাদের বাড়িতে। আচ্ছা ঠিক আছে, তুমি চলে আসো। তুমি চলে আসো, আমি গিয়ে থাকছি তোমাদের বাড়িতে, আর তুমি এসে থাকো। নাও। কোথা থেকে নিয়ে আসলি? সাইকেল নিয়ে গিয়ে দৌড়ে নিয়ে এসেছি। বাবা, দুটোই ছিল, আর নেই কিন্তু। কোথা থেকে নিয়ে আসলি? কত করে কিলো? জানি না, সেটা বলেনি। বললো কোথা থেকে নিয়ে আসলি এটা? ওই যে সে লাস্টে একদম টাকা নিয়েছে বাবা? তার টাকা আসছে। ও টাকা নিতে? আচ্ছা ঠিক আছে, রাখো এখানটা রাখো। ও আগে গুড় নিয়ে আসছি, টাকা দিসনি? যে আগে টাকা গুড়টা দাও নাকি? বলেছে যে দোকানদার বাড়ি। ঠিকই আছে, যদি বিক্রি অন্য কেউ নিয়ে নেয় দেখো বুদ্ধি আছে। আমাদের অঙ্কিতা সাইকেল চালিয়ে গুড়বালা চলে যাচ্ছিল, পেছনে পেছনে গিয়ে ডেকে তারপর দেখো গুড় নিয়ে এসছে। বলছে মা গুড় ছাড়া পিঠে খেতে ভালো লাগে বলো। খুব সুন্দর গরম, দেখো। তোমার লাগে আমাকে কত বকা খেতে হইলো। এই বাড়িতে গুড় খেতাম, পাইলো না এই বাড়িতে। ও গুড় শেষ? হ্যাঁ। তাহলে অঙ্কিতা গিয়ে লাস্ট গুড় নিয়ে এলো নাকি? ওই আর একজনকে দিলাম, আর তোমাদের দিলাম, ওই বাড়ির যাইনি গুড় খেয়ে এলাম। পিওর একদম খেজুরের তো? চিনি দিয়ে আছে। চিনি দেওয়া? হ্যাঁ। না অল্প তো একটু থাকে। গুড় ভালো। গুড় ভালো? আমি ওইটাই তো জিজ্ঞাসা করলাম। আমার শ্বশুর ভালো মানে রড জাল দিত, সুন্দর গুড় হইতো, খেতে খুব টেস্ট হইতো। আবার সন্ধ্যার সময় রস পড়তো, সেই রসটাও জাল দিত, বাবা খাওয়ার মতো কি সুন্দর হইতো। সেন্টও খুব সুন্দর, খাঁটি গুড়ের সেন্টই আলাদা, আর খেতে খুব সুস্বাদু লাগে। সন্ধ্যার সময় যেটা জাল দিত আলাদা রাখতো, এইগুলো তোমরা খাবা, পিঠা করবা, ভালো হবে। ওই তো, আর যেটা নাকি ওই সকালে জাল দিত সেটা বিক্রি করতো। ওই গুড় মেজে বেশি খেয়ে খেয়ে মানে একটা স্বাদ আছে গুড়ে, আর এসে বলবে খেজুর গুড় দিয়ে গোলা রুটি দিয়ে দুধ দিয়ে খেতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। এরকম করবে মা, একদিন ঝোলা গুড় রাখবি, তারপর রুটি বানিয়ে খাওয়াবো আমার মেজে পিস শাশুড়ি। তা একদিন রেখে ভাবছি পিস শাশুড়ি খাওয়াবো। না আমার শাশুড়িও পিঠে বানাতে পারছে, আমার এই বড় বৌমা, ছোট বৌমা, দুই বৌমার মতো আমার শাশুড়ি পিঠে করতে ভালো। গরু গরু ছিল তো, সবসময় একটা করে গাই থাকতোই, হাতে দুধ থাকলে পিঠে পায়েস খেয়ে শান্তি। মানে একটা গাভী নিতে একটা বাচ্চা আরেকটা বড় বাচ্চা দিত, এরকম সবসময় থাকতো। এখনই এইরকম হয়েছে, আমার গরু নাই। গরু নাই তো দুধও নাই না। আর আমার এই ননদরা মানে দুধ ভালোবাসতো, আমার মেয়ে দুটোও তাই, এই কল্পনা দুধ ভালোবাসতো। কটা যখন আমার একটা ননদ ছিল অঞ্জু, তার সবিতা, ওরা মেহেদি, ওরা দুধ হলে আর কোনো কথা নেই, আর তরি তরকারি লাগে না, দুধ দিয়েই ভাত খাবে, এত সুন্দর দুধ ভালোবাসে ওরা। আমিও দুধ খেতে ভালোবাসি। আমি আমার মা বাড়িতে যখন থাকতাম না, আমার মা বাড়িতে 50-60টা গরু ছিল, বললে বিশ্বাস করবা।
2000 সালে ঘোষ বাড়ি নাকি তোমার মামা বাড়ি? না না ঘোষবাড়ি হবে কেন, না অনেকগুলো মামা না আবার অনেক ছোট মামা, ছোট মামার যদি 5টা করে গরু থাকে বুঝতে পারলো, সবাই গরু পালতো। আর 2000 সালের বন্যার সময় সব গরুগুলো সব ভেসে ভেসে চলে গেল, কোথায় চলে গেছে। কত বড় ছিল 2000 বন্যার সময়? তখন আমার বয়স কত, 5 বছর। 5 বছর হবে তখন। 5 বছর। আমার মনে আছে। আর মা ওর দেশে এত বড় হাঁড়িতে করে দুধ জাল দিত, এত বড় হাঁড়িতে করে সবাই তাহলে দুধ তুমি ভাত আমি খেত। দুইজনেই সমবয়সী। হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ। তখন আমি 5 ফুলেও খেতাম, তাই। আমার মনে আছে। মা বাড়িতে ছিলাম 2000 বন্যার সময়, তখন আমি এখানে ছিলাম ইন্ডিয়াতে। আমি। আমার মামারে বলছি, মামা আমার মা বাবা কি ভেসে চলে গেল নাকি, আমাকে দিয়ে আসো দিয়ে আসো। শেষে আমার মামারা সবাই মিলে নৌকত করে আমাদের বাড়িতে দিয়ে এসেছিল। এটা কেমন কেমন যেন হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে, না না একটু হালকা কিরকম হয়েছে, এটা ভালো। জল মনে হয় শুকিয়ে গেছে না। হ্যাঁ এ তোমার বৌদি সেই ইয়ে করছে, নারকেল কুড়াচ্ছে। ওই তো, হ্যাঁ একটা ব্লগ বানাবে। হ্যাঁ ওই জন্য। আসো পিঠে খেয়ে যাও সোনালি। জোরে বলো, শুনতে পাইনি। বললাম সোনালিকে বললাম পিঠে খেয়ে যাও, বলছি পিঠে খেয়ে যাও। পরের বছর? ও আচ্ছা আচ্ছা। এখন কি করছো? ও আচ্ছা আচ্ছা। নারকেল কোড়ানো হয়ে গেল, এখন সুজি ভাজা করছি। এই সুজিটা ভাজার পর নারকেলটা ভেজে নেব, তারপর দুধ দিয়ে আমি একটা পুর করব পাটিসাপটা পিঠে করার জন্য। পুলি পিঠে করব আর পাটিসাপটা করব। আমি এইভাবেই পুর করি, খুব সুন্দর হয় সুজি দিয়ে পুর করলে। দেখেছো না? পাটকাঠি ধোয়া লাগছে, আর তুমি পাটকাঠিগুলো এরকম করে ভাঙো কেন গো? আজকে তো ভালো করে নিয়ে এসেছি বাবা, কি ফ্রেশ ও পাটকাঠি জানো, জ্বালতে খুব অসুবিধা হয় আমার। কি শক্ত চিনি দিয়েছে, কি সুন্দর বলে চিনি দিয়েছি তো। ওইটা এমনি আর কি করে করে বলেছে, আমি বলেছি পিওর গুড় তো ওই জন্য, হ্যাঁ চিনি দিয়েছি। বাবা কিন্তু চিনি দেয়নি পিওর গুড়। চিনি দাও, চিনি দাও, চিনি দাও, আগে চিনি দিয়ে দাও, চিনি দিয়ে দাও, চিনি বল। এটা হচ্ছে চালের গুঁড়ি, আতপ চালের গুঁড়ি, দুধ দিয়ে গুলাচ্ছি। এটা দিলে কি হয়, একটু আঠা আঠা হয় না? এটা দিলে সুন্দর আঠা আঠা হয়, খুব ভালো হয় দুধটা। এবার নারকেলটাকে দিয়ে নেবো, বুঝলো? আগে এটা দেবে না, এটা পরে? হ্যাঁ পরে করে দিচ্ছি।
মিষ্টিটা দেখলে না? আদা বাটা মিষ্টিটা দেখলে না? শুনে দেখো ভালো সুন্দর করে দাও। আগে দেখতে হতো, রান্না পুজোর আগে দিয়ে দিলে তো। বাবু জল নিয়ে বোতল করে একটু, এই তো বোতলে জল আছে। ওইটা বোতল না, একটা বড় বোতল নিয়ে আসো। হয়ে গেল চুষু পিঠে শেষ হয়ে গেল বানানো। হ্যাঁ হয়ে গেছে। বাহ খুব সুন্দর হয়েছে। না দিনের বেলা হলে হতো, দিনের বেলা তত খারাপ লাগে না। ঠান্ডা পড়েছে না খুব? হ্যাঁ শীতে রাত্রে শীতে আর থাকতে পারি তার বাইরে। না এগুলো বানিয়ে ঘরে চলে যাও তাড়াতাড়ি, আর বেশি কিছু বানাতে হবে না। ঘরে চলে গেলাম। ফেটে গেল কেন? হুম? এ কি রে, ফেটেছে, খুব ফেটে গেল ফেটেছে? কেন? মোটা হয়ে গেছে বলে? হ্যাঁ। ফাটেনি, রেখে দে। কিসে ভাজবে এগুলো? তেলে? সরি বাঁকা হয়ে গেছে। তেল দিয়ে ভাজবে? ইয়েস। বেগুনটা পুরো ভাজা হয়ে গেছে। তোমার ইয়ে হয়ে গেছে যে বেশি, কড়াইটা গরম হয়ে গেছে বেশি। এখানে যদি আরেকটা হবে হয়তো ফ্রেশ। দে, ওরে বাবা এই করুন, এখানে আরেকটা হবে। একটু হবে? হ্যাঁ দেখো, করছি, দাঁড়াও দাঁড়াও, ওটা বেলবো নাকি আর একটু? ভালো হয়ে যাবে, পাতলা হয়ে যাবে, ভালো হবে। ঠাকুমা সুন্দর বানাচ্ছে, বাহ। ভাত গরম হয়ে গেছে। এই, কে খাবি ভাত? কার জন্য পারবো? হুম, ওই খাবি না ভাত? আমি অল্প দুটো খাবো। আমার পিঠে খেলে তো ভাত খাবোই না, পিঠে খেয়েই থাকবো। তোমার খেতে হবে না। আমার পৌষ পার্বণের এই আয়োজন ছিল, আমি এই পিঠে করেছি, তোমরা তো সবকিছু দেখে নিলে। তোমাদের আমার এই ব্লগ ভিডিওটা কেমন লাগলো, মানে পৌষ পার্বণের পিঠে বানানো ব্লগটা তোমাদের কেমন লাগলো, তোমরা সবাই আমাকে একটু কমেন্ট করে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।